আসসালামু আলাইকুম। কি ডিম নিয়ে আসছি আজকে। ডিমের ভিডিও কেন কেন হচ্ছে, আমরা সবকিছুই যখন দাম বাড়ে আমরা কিন্তু সেটা নিয়ে কথা বলি, সেটা নিয়ে আলোচনা সমালোচনা সবকিছু করি। এখন কথা হচ্ছে আজকে কিন্তু ডিমের দাম কম আমার কাছে মনে হইল। কেমনে মনে হইল? বেশ অনেকদিন পরেই আমি ডিম কিনলাম। আহ, আজকে কিনলাম হচ্ছে, এর আগে যখন লাস্ট কিনছিলাম আমি, এটা মনে হয় 1 সপ্তাহ বেশি হবে, 1 সপ্তাহ বা 10 দিন এরকম হবে। আপনার হচ্ছে 155 টাকা কিনলাম লাস্ট যখনই কিনি। আজকে কিনলাম 140 টাকা ডজন। তাহলে তুলনামূলক কিন্তু দামটা কম অনেক দিন পর। কারণ যেই হারে দাম বাড়ছিল 170, 80, 90, 200 পর্যন্ত চলে গেছিল অনেকদিন, বাট এই জায়গায় আসবে এটা অনেকেই আমরা চিন্তা করি নাই। কিন্তু একটা সময় এখন এই 140 টাকা হলে একটা ডিম কত পড়ে? প্রায় 12 টাকার কাছাকাছি, 11 টাকা 90 পয়সা সামথিং এরকম। তাও তো কম না। তবে এটা যদি 120, 100 থেকে 120-এর মধ্যে আসলে সবার জন্য একটু ভালো হতো, সহনশীল হতো। একটা ডিমের দাম প্রায় এখন 12 টাকাই বলা চলে, কয়েক পয়সা কম। কারণ আগে অনেকে বলতো যে ভাই ডিম দিয়ে একটা ডিম বাজে ভাত খেয়ে ফেলাম, কিন্তু এটাও যে জায়গায় চলে গেছিল অনেকের জন্য সমস্যা, কষ্টদায়ক হয়েছিল। এখন কিন্তু তুলনামূলক দামটা একটু কাছাকাছি, মানে সহনশীল পর্যায়ে আসছে 140 টাকা। তবে আমাদের আশা বা প্রত্যাশা এটাই, এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা, জিনিসের দামগুলা যাতে সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে থাকে। কারণ আমাদের যে ইনকামের যেই সোর্স বা আমরা যেই রকম ইনকাম করি সেটার সাথে যদি যেটা বলছিলাম যে সাধারণ মানুষের যেই আমাদের ইনকামের যে সক্ষমতা বা আমরা যে ইনকাম করি, এটার সাথে আসলে এখন আমাদের যে খরচের, মানে আয় ব্যয়ের যে একটা পার্থক্য, এটা অনেক বেশি, মানে খুব মুশকিল হয়ে যায় সাধারণ মানুষের। এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি একটু ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সাধারণ মানুষের হাতের নাগালে থাকে, তাহলে অ্যাটলিস্ট ডাল ভাত খেয়ে আল্লাহ চাইলে একটু সচ্ছলভাবে চলা যায়। এটাই আমাদের আসলে তেমন কিছু চাওয়ার নাই। আমরা চাই সাধারণ মানুষ যাতে একটু ডাল ভাত খায় সুস্থভাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। এটাই, এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আসে। এটাই আসলে সাধারণ মানুষ, দেখবেন আপনি কি চায়, এগুলি চায়। একটা সাধারণ মানুষ একজন, সে চিন্তা করে না যে আমি একটা বাড়ি করবো কীভাবে, একটা গাড়ি করবো কীভাবে। সে কিন্তু এই মানে 3 বেলা 3 মুঠ ভাত খাবে কি দিয়ে, এইটা নিয়েই টেনশন পেরেছেন। কারণ প্রত্যেকটা জিনিসের এমন এমন এত দাম, একটা মানুষের ইনকামের সাথে, আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই। অনেক মানুষের, অনেকে বলতে পারে না আসলে, অনেকে বলে না তার ভিতরের কষ্ট কথাগুলি। মানে বোঝার লাভটা কি ভাই, কি করবে বলে? যেই খরচ, সেই খরচ সাথে ইনকামের চিন্তা করলে মানে অসম্ভব ব্যাপার স্যাপার এটা আসলে। তো কার কথা কে শুনবে? যাক, এটা আজকে ভালো দিক, ভালো লাগলো আমার কাছে। যতটুকু কমছে অ্যাটলিস্ট মোটামুটি ঠিক আছে, আশা করি সামনে আরও কমবে। আর প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় ক্ষমতার মধ্যে আসুক সবার, এইটাই প্রত্যাশা। এছাড়া এর থেকে বেশি কিছু প্রত্যাশা করি না। অ্যাটলিস্ট যাতে আমাদের আয়ের সাথে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা যা আয় করি এটার মধ্যে যাতে আমরা চলতে পারি, অ্যাটলিস্ট ডাল ভাত খেয়ে, এইটাই হচ্ছে বিষয়। তো এছাড়া আরো অনেক জিনিসপত্র এখনো দাম, যেমন সবজি, কাঁচা বাজার, এগুলো কিন্তু এখন শীতকালে কিন্তু এগুলোর দাম কমে, বাট এখন পর্যন্ত তুলনামূলক ওই পরিমাণ কম না যেটা কমার দরকার। তো আশা করি সামনে শাকসবজি, কাঁচা শাকসবজিগুলো যখন বাজারে আরো বেশি অ্যাভেলেবেল হয়, তখন হয়তো দাম আরো মানুষ কম দামে কিনতে পারবে। এটাই কথা। সবাই ভালো থাকেন। আসলে যেটা কথা সেটা হচ্ছে যে যেটা বাড়বে, যেটা সমস্যা হবে সেটা যেমন আমরা নিয়ে কথা বলি, যেটা পজিটিভ হয়ে আসবে, যেটা কমবে সেটা নিয়ে কথা বলা উচিত। তাই আজকে এটা জাস্ট শেয়ার করলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।